নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার বিকাল এখন 4টে মতো বাজে। আজ আমরা সবাই মিলে যাব শ্রীরামপুর আদিবাসী মেলায়। চলে এসেছি মাসি বাড়ি। এখানে মাসি আর মাসির ছেলে ভাইয়ের সাথে একসাথে সবাই মিলে যাব। ওটা আমার মাসির ছেলে, যে ওকে তাকাতে বললাম অমনি ঘরে চলে গেল। আমার মাসি বাড়ি হলো নবদ্বীপের রাধাবাজার মোড়ে। গোটা রাস্তাটা এখন পুরো শুনশান। আর ওই দিকে আমার মাসি ঘরের ভেতর মেলায় যাবে দেখে সাজুগুজু করছে। মাসি সাজুগুজু করতে থাক, আমি ততক্ষণে মাসির ব্যালকনি বাগান থেকে ঘুরে আসি। আমার মাসি এক চিলতে ব্যালকনিটা নানা রকম গাছে সুন্দর করে সাজিয়েছে। এই গাছটা কি গাছ? এই যে এই গাছটা কাঁঠাল গাছের মতো দেখতে। রাবার গাছ। তাই? রাবার গাছ তো অনেক বড় বড় হয়, এখানে এরকম হবে? ছোট হয়েছে, জায়গাটা ছোট না। ওইখান থেকে তুলে দে। এখানে একটা গাছ আছে, ওটা কাটিং করে আমার মাসির ব্যালকনি বাগান। গ্রীষ্মকে লাগছে গুড বয় আর পাশে লাগছে এটাকে ফটোই এরকম করছে এরকম করছে এরকম করছে। মেলাটা নবদ্বীপ থেকে খুব বেশি দূরে নয়, কাছেই। তাই সবাই মিলে টোটো করেই যাচ্ছি। টোটো করে যেতে আমাদের ওই 10-15 মিনিট মতো টাইম লেগেছে। মেলায় আমরা পৌঁছেই গেছি। রাস্তা পেরোলেই ওই পারে মেলা। এই কৃষি মেলা বা আদিবাসী মেলায় এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। এর আগে একবার এসেছিলাম, তখন অনেক ছোট থাকতে। চলুন তবে এবার মেলার ভেতরে যাওয়া যাক। ছোটদের মতো গানই বেগুনি ফুলকপি আর হলুদ হলুদ ফুলকপি দেখতে পাচ্ছ? এদিকটা আসো। এই কৃষি মেলার মূল আকর্ষণ হলো এই নানা রকমের সবজিগুলো সাধারণত আমরা যেরকম দেখে থাকি তার থেকে একটু অন্য রকমের। যেমন ফুলকপির এখানে লাল বেগুনি রং, আবার কতগুলো কুমড়ো বিশাল বড় বড়। রাজস্থানের যে পেঁয়াজের কলির যে পেঁয়াজের গাছগুলো দেখছো না, কলি বাদ দিয়ে গাছগুলো, খাট খাট গোপালের খাট হেভি লাগছে দেখতে। কত করে বলছেন? কত ঘড়ি আছে? ফুললে লাগাতে পারবো তো? শেষ ফুললে এগুলো এরকম লাগাতে হবে।
এই খাটে হাতে এসে ভালো লাগবে। সর ভাই সর, এদিকে সর। দোলনাটা দেখ ভাই, দোলনাটা। ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর যদি আমার ব্লগ আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।